আজ হবে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্যে রান্নাটা পুরো হবে সর্ষের তেল দিয়ে। ওই জন্যে কড়াই সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ওদিকে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর এদিকে তেলটা গরম হচ্ছে, ওদিকে একটা বাটিতে নিয়ে নিতে হবে হচ্ছে যে আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ দিয়ে একটা বাটিতে ওইগুলো, এদিকে তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এবার মাছগুলো ভেজে নিয়ে আর ওদিকে মশলাটা একটা বাটিতে রেডি করতে হবে। যে বাটিতে লঙ্কা আর আদা বাটা নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একটুখানি ধনে আর জিরে গুঁড়ো নিয়ে নিতে হবে। নিয়ে ওর মধ্যে মাছগুলো তুলে নেওয়া হয়েছে। তেলটা গরমই আছে, ওই তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওই আলুগুলো ভেজে নেওয়ার পর ওর ভেতরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আলুগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর ওর ভেতরে কাঁচকলা দিয়ে দিতে হবে। কাঁচকলা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আলু আর কাঁচকলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা বাটির মধ্যে গুলে রাখা হয়েছিল, আদা বাটা, জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ভিজিয়ে রাখা হয়েছিল, ওটা ঢেলে দিতে হবে। দিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন রেডি হয়ে যাবে।
এবার ঝোল ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে, তারপর দিয়ে ফুটিয়ে নিতে হবে একটু ঝোলটা। রেডি হয়ে গেছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল।